হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই বিল্ডিংটি যে আপনারা দেখতেছেন, একটা ছাদ ঢালা হয়েছে আর একটা ছাদের কাজ করতেছি আমি। তো শাটারিং এর কাজগুলো চলতেছে, এরপরে আমি রডের কাজগুলো করবো। তো আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা ফরন সেটে আছে, কম খরচায় হবো এটাই আমি আপনাদেরকে দেখাইতেছি, ওয়েস্টেজ কম হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি, যে বিল্ডিং এর কাজগুলো কিভাবে করতে হয়, কিভাবে আমি করি বা কিভাবে আপনারা করতেছেন। যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কত সুন্দর করে মানে সিটিং করে কাজগুলো করতেছে, একদম কম মানুষ দিয়ে কাজগুলো হইতেছে যাতে পারফেক্ট হয়। তো আপনারা দেখলে বুঝতে পারবা, যেহেতু আমার এই দুইটা সাইটে যে ঘর দেখতেছেন এটা অ্যাকচুয়ালি সিমেন্টের জন্য বানা হয়েছে, এটা মানুষগুলো থাকানোর জন্য। এটা আমার ফরন সাইড, যেহেতু কাজগুলো ক্লিয়ার হয় নাই। আর সিঁড়িটা সামনে আছে, আর উপরে দেখো G+2 আছে। আমার এখানে একটা ছাদ ঢালা হয়েছে, এটা 2 নম্বর ছাদ ঢালতেছি। তা 2 নম্বর ছাদ এখনো ঢালাই করি নাই, কাজটা চলতেছে। যে এখানে যে আমরা কাজটা করতেছি, শাটারিং এর কাজগুলো করতেছি, তো কিভাবে খুলতেছে কিভাবে লাগাইতেছে আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাবো, যাতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কম মানুষ দিয়ে কাজগুলো কিভাবে করতে হয়। আমি আপনাদেরকে কাজগুলো দেখাইও যাই, আর আমি ভিতরেও যা দেখাইতেছি। এখানে যে শাটারিং গুলো খুলতেছে, যতটুকু খোলা হয়েছে ঠিক অতটুকু ফিটিং করতেছে। আর যেহেতু আমার মিস্ত্রি কম আছে, কারণ কম মানুষ দিয়ে কাজগুলো করলে পারফেক্ট হয়। ভিতর সাইডটা এখন কিন্তু খুলে নিছে, কমপ্লিট খুলে নেয় নাই। কিসের জন্য জানেন? এদিকে যতটুকু খুলবো অতটুকু ফিটিং করব। আমি উপরে যা দেখাইতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এই ধরনের নতুন নতুন কামের ইনফরমেশনগুলো আমি দিয়ে থাকি আপনাদের কাছে। আর আমার কাজগুলো কিভাবে করতেছি আমি এটাই আমি আপনাদেরকে দেখাইতেছি, যাতে আপনারাও যদি ঘরের মধ্যে কাজগুলো কইরা আছেন মানুষ দিয়া কম সময়ের ভিতরে, কম টাকার ভিতরে, বাজেট কমের ভিতরে আপনারা যাতে কাজগুলো ভালো করে মিলাইতে পারেন। তা আমি উপরে যেও দেখাইতেছি যে কিভাবে কাজগুলো হইতেছে। আমি কিন্তু প্রথম সিঁড়ি দিয়ে উঠতেছি। সিঁড়িটা দেখো কত সুন্দর করে বানা গেছে। যেহেতু আমি এই সিঁড়ির ভিডিও আপনাদেরকে দিয়ে দিছি, যে সিঁড়িগুলো কিভাবে বানাইতে হয় আর সিঁড়িগুলো কিভাবে বানাইলে পারফেক্ট হবো, তো এটার ভিডিওটা আমি দিয়ে দিছি। এটা ল্যান্ডিং হলো। তো এইভাবে আমি আবার প্রথম ছাদের উপরে গেতেছি, আপনারা দেখে থাকেন ভালো করে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা। যেহেতু আমার এটা তলের প্রথম ছাদ হয়েছে, এই প্রথম ছাদটা কিন্তু কাস্টিং হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর ছাদটা করতেছি। তলে যতটুকু শাটারিং খুলছে উপরে ঠিক অতটুকু শাটারিং ফিটিং হয়েছে। তার মানে কোনো তক্তা কোনো জায়গা থেকে খুইলা যে ওয়েস্টেজ হয়ে গেছে ওটা কিন্তু হইতে দেয় নাই। কিসের জন্য জানেন? যাতে তক্তা কিনতে লাগে না, আর কম খরচার যাতে কামটা মেকআপ হয়। যেহেতু একবার আমি তক্তাগুলো কেনা হয়ে গেছে, হয়তো বা খোলার জন্য অল্প স্বল্প ফাটতে পারে, তক্তাটা আমরা চেঞ্জ করে নিয়া, বা সাইডের তক্তাটা মিডিলে পায়রা দিলাম, মিডিলের তক্তাটা সাইডে নিলাম। তো ঠিক এইভাবে কাজগুলো আমি করতেছি, যাতে আপনারা দেখতে পাচ্ছেন তলে যতটুকু রুম খুললো অতটুকু এনে উপরে লাগাইতেছে। তো এইভাবে কাজগুলো করে আছি আমি। নিশ্চয় উপরেও যে দেখাইতেছি, এটাও আমরা সিঁড়িতে ঢাইলে নিছি। কিসের জন্য? কারণ ছাদ ঢালার আগে আপনার সিঁড়িটির বহুত প্রয়োজন হয়, আর ল্যান্ডিং এর একটা সিঁড়ি আপনারা ঢাইলে দিতেই হবে, নাহলে অসুবিধা হয়ে যাব। এই ল্যান্ডিংটা যদি না পান আপনারা বহুত অসুবিধা পাইবা। আপনারা জানেন যে একটা ছাদের মধ্যে 2টা সিঁড়ির দরকার হয়, নাতে সিঁড়িটা বহুত হাই হয়ে যাব। এইভাবে আমি আপনাদের মাঝে যে কাজগুলো নিয়ে আসি, যে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, দেখতে পারেন। তা আমি অল্প উপরে ওইটা দেখাবো। শাটারিং গুলো কত সুন্দর করে মেনটেনেন্স করে দিছে, যে আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে একদম লেভেল করে দিছে। হয় লেভেলটা করা গেছে। কি লেভেল করা গেছে জানেন? যখন নাকি প্রসেস বাই প্রসেস কামগুলো চলে যাচ্ছে, আমরা তখন লেভেলটা পুরো মেনটেনেন্সে রাখছি, যার ধরনের কামটা খুব সুন্দর দেখা গেতেছে। তা ঠিক আপনারাও যদি কামগুলো করে থাকেন, প্রথমতে অল্প মেনটেনেন্সটা ঠিক রাখবা। যেমন নাকি আমি অল্প বইলা দেই যে কিভাবে কাজগুলো করলে আপনারা মেনটেনেন্সগুলো ঠিক করে রাখতে পারবা। যখন পোস্টের হেডটা লাগাইছাও তখনই লেভেলটা নিয়ে হেডটা লাগাইবা। তো হেডটা যদি লেভেলে থাকে তখন কিন্তু তলিতে যখন লাগাইলাও, এই যে আমি তলি বলি বলতে হয়তোবা কেউ বুঝতে পারেন কেউ পারেন না, আপনারা দেখতে পারতেছেন তলে, এটা তলি বলি কয় তলেরটা। এই তলিটা যখন লাগাইছাও তখনই আপনারা খুব সুন্দরভাবে লেভেলে রাখবা। তলিতে লাগানো হওয়ার পরেও আপনারা সুতেটা দিয়ে একটা লেভেল দেখে নিবা। দেখে নেওয়ার পর যখন সাইডটা মারবা, এই যে সাইডটা যে আমরা মারিয়ে দিছি, এই সাইড ঠিক আপনারা কি করবা, এই সাইডটা যখন মারবা
ওটা মারানো হওয়ার পরে যে শাটারিং করার জন্য লাইন তক্তার প্রয়োজন হয়, যখন নাকি বিম আপনার বাটাম গেলে লাগাইতে হবো, তা ওটার জন্য আমার এখানে তক্তা মারতে হয়। আপনারা দেখতে পারতেছেন এইদিকে একটা তক্তা মারছে, আবার এইদিকে একটা তক্তা মারছে, ওইদিকে একটা তক্তা মারছে, তারপরে কি করছে বাটাম মাইরা দিছে। তো এই বাটামটা মাইরে দিয়া তলে যে এই শাটারিংটা ছিল এটা ঠিক উপরে এনে ফিটিং করছে। তা আপনারা ঠিক এইভাবে যদি কাজগুলো করেন, মানে প্রথম সেকশনের খরচাটা বেশি হবো, কিন্তু তারপরে নেক্সটের সাথে খরচা বহুত কমা যাব, 50% খরচা কমা যাব, আমি এটা গ্যারান্টি দিয়ে বলি। আর যদি আপনারা কিবা আমাকে বলতে চান কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আমি ঠিক ওইভাবে ভিডিও বানিয়ে দিব। তো এখন আমি যে আপনাদেরকে নিচে দেখালাম এই রুমটা খোলা হয়েছে, ঠিক দেখো উপরে এই রুমটাই ফিটিং করতেছে। তো ঠিক এইভাবে কাজগুলো যদি আপনারাও করেন, একদম কম মানুষ দিয়ে কাম করবা, কম খরচার ভিতরে মেনটেনেন্স হবো। আর যতটুকু রড, সিমেন্ট, শিল, বালি এতটুকু তো লাগবেই, তলে যেটা লাগবে ওটা অতটুকু লাগবে। যেমন নাকি বাঁশ, তক্তা, গজাল এই ধরনের খরচাগুলো থেকে আপনারা খুব বাইসা যাবা। আর মেন ছাদ ঢালার জন্য শাটারিংয়ের যেটা খরচা হয় এটাই তো ওয়েস্টেজ খরচা একটা বলতে পারি, যেটা নাকি আমাকে লাগেও না কাজে, কিন্তু এটা না হলে আমরা কাজটা ক্লিয়ারও করতে পারি না। যার জন্য আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলস বইলা দিলাম। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কি বলছি, যে কম মানুষ দিয়ে কম খরচ দিয়ে কামগুলো যাতে করে নেন। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কেন বুঝতে পারবেন না, আমি যেভাবে বলছি নিশ্চয়ই আপনারা যদি ভিডিওটা স্কিপ না করেন বুঝতে পারবা। আর কেউ যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। সাবস্ক্রাইব করে নিলে আপনারা আমি যখনই ভিডিও দেব প্রথম আপনাদের কাছে যাব, আপনারা বুঝতে পারবেন যে আমি কিসের জন্য ভিডিওগুলো বানাইতেছি বা আমি কিভাবে কাজগুলো করতেছি। যদি আপনাদের আমার কাজগুলো দেখে ভালো লাগে আপনারা ভিডিওটা একটা লাইক করে দিবা। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।